আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব এই বাঁশ। আপনার অনেক দিনের ইচ্ছা আমার বাঁশ খাওয়া। কারণ হচ্ছে ঢাকায় থাকার কারণে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আজকে যেভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি এগুলো একটু ছিলে নিব, হালকা ছিলে কুচি কুচি করে নেব। ওর কুচি কুচি করে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বাঁশটা আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। এখন যেটা করব, ধুয়ে সেদ্ধ দেব হালকা হলুদ দিয়ে। হালকা সেদ্ধ করে নেব, হলুদ দিয়ে নিয়েছি, পানি দিয়ে নিয়েছি, একটু ঢেকে দিব। ঢেকে দিয়েছি আর সেদ্ধ হবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দুইটা চিংড়ি একটু বড় বড় ছোট ছোট পিস করে নিয়েছি, 5 পিস চিংড়ি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দেখুন সেদ্ধ করে নিয়েছি বাঁশ একটু হলুদ দিয়ে। এখন আমি রান্না করব। একটা প্যানে তেল দিয়েছি, তেল মোটামুটি ভালোই গরম হয়েছে। তো এই যে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িটাও দিয়ে দিব, চিংড়ির ফ্লেভারটা তাহলে ভালো আসবে তরকারির মধ্যে। এখানে হলুদ দিব, চিংড়ি সামান্য, ঝাল পরিমাণ মতো দিবেন যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। ঝাল আমি 1 চামচের মতো দিলাম। নাড়াচাড়া করছি, হালকা অল্প একটু ধনে দিয়েছি আর জিরা গুঁড়া দিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এটা একটু কষাবো। দেখুন মোটামুটি কষে এসেছে। একটু তেল কম দিয়ে দিয়েছি, তেল কম দিয়ে রান্না করা অভ্যাস করছি। আর খেতেও খুব ভালো লাগে, টেস্ট তেমন একটা চেঞ্জ আসে না। এখন আমি যে কাজটা করব, বাঁশগুলো দিয়ে দিব সেদ্ধ করা। দেখুন এখন আমি এটা ঢেকে দিব। আলহামদুলিল্লাহ অবশেষে রান্না কমপ্লিট, সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি একটু ঝোল ঝোল রাখবো, আমার ঝোল ঝোল রাখতে ভালো লাগে, খেতে খুবই ইয়ামি। এটা চাইলে আপনি একটু আরো সফট করতে পারেন, একদম থেতলিয়ে ফেলতে পারেন, বাট আমি এইভাবেই খুব পছন্দ করি। কারণ আমি একবার রান্না করে খেয়েছি, টেস্ট আমার কাছে খুব ভালো লাগছে। তো মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি, রান্না করে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।